আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে আমার পক্ষ থেকে সর্বপ্রথম জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আমরা নতুন বছরে পা দিলাম। আশা করি আমাদের সবার আগামী পথ চলাগুলো খুবই সহজ হবে, সুন্দর হবে। তো এটা ছিল আমার 14ই এপ্রিলের ভিডিও। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিয়েছি। তারপর হাঁটতে বের হলাম। এখন কিন্তু সকাল 6টা বাজে। তারপরও একেবারে অনেক সকাল হয়ে গিয়েছিল। তারপর তো হাঁটাহাঁটি শেষ করে বাসাতেও চলে আসলাম। বাসায় এসে সর্বপ্রথম আগে ফ্রিজ থেকে কি রান্না করব দুপুরের সেগুলোই বের করে নিচ্ছি। তো তারপর ওইগুলো ভিজে রেখে একবারে ড্রেস চেঞ্জ করব। তাহলে এদিকে সকালের কাজ শেষ করতে করতে আমার যে দুপুরে রান্নার মাছ মাংস বরফ সেটাও গলে যাবে। তারপর রান্না বসাতে পারবো। যাই হোক আমি কাজগুলো যেন খুব দ্রুত হয় সেরকমভাবে গুছিয়ে রাখি। আমার সহজ যেভাবে কাজ করতে সেভাবেই আর কি করি। তারপর ড্রেস চেঞ্জ করলাম, বোরখা গায়ের কাপড় চোপড় সব ধুয়ে দিলাম, দিয়ে চলে আসলাম ছাদে কাপড় নাড়িয়ে দেওয়ার জন্য। আর সঙ্গে 1 বোতল পানিও নিয়ে এসেছি। এখন তো খুবই গরম পড়ে গিয়েছে। আর সকাল সকাল হাঁটাহাঁটি শেষ করে আসার পর খুবই পিপাসা পাই। এইদিকে ছাদে এসে দেখছিলাম আমার গাছে অনেক ফুল ফুটেছে। আর সঙ্গে তো আপনারাও দেখলেন কত রকমের ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন ছাদে আসি তখন তো ফুলের গাছগুলোতে ফুল ভরপুর ফুল দেখে মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক আমি তো সবগুলো গাছে দেখলামই অনেক ফুল ফুটেছে। তারপর দেখা শেষ করে চলে আসলাম দোলনায়। একটু দোলনায় বসে বসে দোলও খাবো, আর পানিটাও 1 বোতল পানিও নিয়ে যেয়ে এসেছিলাম। সেই পানিটাও খেয়ে শেষ করব। পারতপক্ষে গরমের দিনে পানি খাওয়ার চেষ্টা করি। শীতের দিনে কিন্তু আমি খুবই কম পানি খাই, কেন জানি খেতেই পারি না। তারপরও পানি খাই। আসলে পানি পরিমাণ মতো খাওয়াটা শরীরের জন্য ভালো আমি মনে করি। তো যাই হোক পানি খাওয়া শেষ করে চলে আসলাম নিচে। নিচে এসে আমাকে যে খালাটা সকালে এসে একটু কাজে সাহায্য করে, সে খালাটাও এসেছিল। এসে আমার টুকিটাকে একটু কাটা বাছা ঠিকঠাক করে দিয়ে গিয়েছে। আর আমারও হাতের যা কাজ ছিল সেগুলো করে নিলাম। তো যাই হোক আমি আলু ভর্তা বানাবো, সেই জন্য আলুটা সেদ্ধ দিলাম। এইদিকে শুটকির চচ্চড়ি করব, সেই চচ্চড়িটাও কেটে বেছে ধুয়ে ঠিক করে রেখেছি। চচ্চড়িটা আমি কেটে নিয়েছি, আর খালা শুধু পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে। আর ভর্তার জন্য একটু রসুন ছিলে দিয়েছিল। এই তো আজকে যা যা রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করব। ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে শুটকি মাছের চচ্চড়ি করব, সেই জন্য শুটকিটা ভেজেও নিচ্ছি। আর এইদিকে ছোট যে চিংড়ির শুটকিটা আছে, এই শুটকি মাছের আমি ভর্তা করব। এটা আমার মেয়ে খুবই পছন্দ করে এই শুটকি মাছের ভর্তাটা। তো বৈশাখী উপলক্ষে আমরা কিন্তু সবসময় মানে নববর্ষ উপলক্ষে আমরা ছোটোবেলা থেকে অনেক আনন্দ করে থাকতাম। আর সেই রেসটা এখনও এত বড় হয়েছি বা যাই হোক অনেক বয়সেই চলে এসেছি। আল্লাহ এতদিন হায়াত রেখেছে, তাতেই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সুস্থ রেখেছে, সেই জন্য আল্লাহর কাছে মানে হাজারো শুকরিয়া জানাই। তো ছোটোবেলা থেকে দেখতাম এরকম পয়লা বৈশাখে আমাদের এলাকায় খুবই আনন্দ হতো। তো সেই মনোভাবটা আমার ভিতরে এখনও রয়ে গিয়েছে। তো বাবুর পরীক্ষার জন্য এবার তেমন কোনো আয়োজন মানে আর কি কোনো প্রোগ্রাম রাখিনি। বাসাতেই একটু টুকিটাকি খাবো। আর আমি সারা বছর পান্তা না খেলেও কিন্তু এই পয়লা বৈশাখে আমি কিন্তু পান্তা খেয়ে থাকি। কেন জানি একটা ভিতরে নতুন বছরের একটা ফিল আসে। তো যাই হোক এটা আসলে কিছুই না, কিন্তু তারপর মানুষের মনের ইচ্ছা থেকে এসব করে থাকে। আমি আমার মতো করে পয়লা বৈশাখ পালন করে থাকি। তো যাই হোক এ বছরে আর কোথাও বাইরে ঘুরতেও যাওয়া হলো না, তাই তো কোনো ভিডিও নেওয়াও হয়নি। আসলে আমরা বাড়ি থেকেই বের হইনি, যেহেতু আপনারা সবাই জানেন আমার বাবুর পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা, সেজন্য আসলে তেমন প্ল্যান আর কি নাই। সেজন্য বাবুকে বললাম ঠিক আছে তুমি পড়াশোনা করো, যেহেতু পয়লা বৈশাখের পরের দিনেই মানে 15ই এপ্রিল বাবুর ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা। সেই জন্য মানে আসলে ও খুব ব্যস্ত। আমি বললাম বাবু আমি পান্তা ভাত করব, তারপর ভর্তা টর্তা করব, সেটা খেয়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করব।
এভাবে, তাতে একটা পয়লা বৈশাখের ফিলও আসবে। আর ছোটো ছোটো ভিডিও করব, তুমি তোমার ফেসবুক আইডিতে পোস্ট করো। বাবুকে এই বলে আসলে সান্ত্বনা আসলে আমার মেয়েটাও আমি বলি না কেন যে চলো কিছু একটা করি, যতই পড়া কমপ্লিট হোক না কেন, ও তো আসলে পড়াশোনায় খুবই সিরিয়াস আলহামদুলিল্লাহ। সেজন্য ও তো কিছু করবেই না, কিন্তু তারপরও একটু পয়লা বৈশাখের ফিল নেওয়ার জন্য আমি ঘরোয়াভাবে এইগুলো আয়োজন করে ছিলাম। তো এখানে আমার শুটকি মাছের যে ভর্তাটা সেটা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি একটা পটলের চোচা, মিষ্টি লাউয়ের চোচা, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাই, এটাও খুবই মজা হয়ে থাকে। সে ভর্তাটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে এদিকে মাছ ভাজা করছি। আর আমরা একমাত্র বাঙালি, মানে আমি আমার মেয়ে, যা মানে আমরা ইলিশ মাছ খাই না। মানুষ শুনলে হাসবে বা ধিক্কারও দিবে, কি বাঙালি রে ভাই, ইলিশ মাছ খায় না। আসলে আমি খাই না, কখনোই ইলিশ মাছ খাইনি, মানে আমার কেন জানি আমি খেতে পারি না। আর আমার মেয়ে খায়, কিন্তু খুব যে পছন্দ তা না। তো যাই হোক, আমি রুই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই রুই মাছটাই ভেজে নিলাম আর এখানে ভর্তা করে নিলাম। এখানে যে চিংড়ি মাছের শুটকি, সেটা ছিল ভর্তা। তারপর ছিল যে পটলের চোচা ভর্তা, তারপরে ধনেপাতা পেঁয়াজের একটা ভর্তা, আর এখানে শুধু পেঁয়াজ ভর্তা। এদিকে হাগরাই আলু ভর্তা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এইগুলো, আর শুটকি মাছের চচ্চড়ি। এই ছিল আলহামদুলিল্লাহ আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া। আর পান্তা ভাত তো ছিলই, সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো যাই হোক, সব কিছু সুন্দর করে একটু মাটির পাত্রে সুন্দর করে সার্ভ করে নিলাম, দেখতেও ভালো লাগবে। আর ওই তো একটা পয়লা বৈশাখের ফিল আসবে। তো যাই হোক, এদিকে বাবু তো ফটোশ্যুট করছে ওর ইনস্টাগ্রামের জন্য আর ফেসবুকের জন্য, আর এ ফাঁকে আমিও একটু ওর ভিতরে ভিডিও করে নিলাম। যাই হোক, এখানে পান্তাটা বাবুর প্লেটে তুলে দিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া পালা। এই ফাঁকে অবশ্য আমি গোসল করেছি, জোহরের নামাজ আদায় করেছি, তারপরে একটু বাবার বাড়িতেও গিয়েছিলাম, আম্মু ফোন দিয়েছিল যাওয়ার জন্য। তো সব কাজ শেষ করে আরাম করে খেতে বসলাম। তো আসলে পান্তা ভাত বাঙালিদের একটা ইমোশন, আমি মনে করি প্রত্যেকটা বাঙালি পান্তা ভাত আমার মতে, মানে আমার মনে হয় পছন্দ করে। খুব কম আছে যারা পছন্দ করে না। আর মানে আমার মতন পাবলিক কিছু, যেমন ইলিশ মাছ আমি খাই না এরকম, কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকে। তো যাই হোক, সবগুলো ভর্তা চচ্চড়ি, মানে শুটকি মাছের চচ্চড়ি খুবই মজা হয়েছিল। আর ছোট ছোট পেঁয়াজও কেটে নিয়েছিলাম পান্তা ভাতে খাওয়ার জন্য, শুকনো মরিচ ভাজা নিয়েছিলাম একটা কাঁচামরিচও। তো বাবু বলছে, মাম্মি কেন জানি আমার মানে ওর মুখে নাকি ঝাল লাগছিল না। তাই আমি বললাম, বেশি করে শুকনো মরিচ খাও, পরে দেখবা বুঝতে পারবা পেটের জ্বালা কাহাকে বলে। তো তাক নিয়ে খাচ্ছি আর মা মেয়ে খুব হাসাহাসি করছি। আর বললাম যে যাক, আমাদের এবারের পয়লা বৈশাখ খাওয়া দাওয়ার মাধ্যমেই শেষ হলো। আর বাবু বলছিল যে কেন জানি এবার আমাদের পরীক্ষা দেখে পয়লা বৈশাখের মানে আনন্দ করছে মানুষ দ্বিগুণ। আমি না বাবু, আসলে তা না, অনেক দিন পর, মানে দীর্ঘ কয়েক বছর রমজান ছিল পয়লা বৈশাখের মধ্যে, মানুষ উৎসবে মেতে উঠতে পারেনি, এবার সুযোগ পেয়েছে, তাই সবাই পয়লা বৈশাখ খুবই মানে আনন্দ ফুর্তি করছে। তো যাই হোক, এই ছিল আমার পয়লা বৈশাখের ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, আবার সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।